জামায়াত ইসলামী আজকের মিটিং প্রতীকীভাবে বোধহয় বয়কট করেছে। ভোট ছাড়া আপনি কোন দল বড় কোন দল ছোট, মেজরিটি পার্টি ওইটা তো আপনি এখন নির্ধারণ করতে পারেন না। 90-এ 3 জোটের রূপরেখা হয়েছিল, ভালো ভালো কথা বলছে, লিখে দেন, সবাই মাইনে নিয়েছে। ক্ষমতায় গিয়ে কিন্তু ওই জীবনানন্দ দাশের কবিতার মতো যে কেউ কথা রাখে নাই। জামায়াত ইসলামী আজকের মিটিং প্রতীকীভাবে বোধহয় বয়কট করেছে, কারণ হচ্ছে দু এক বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমতের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত সহ আরো কিছু কিছু দল করছে। তবে আমরাও বলেছি আজকে আসলে এখানে এই যে রাজনৈতিক দলগুলোই তো সমস্ত জনগণের কিন্তু জনসমর্থন তারা কিংবা এই গণ আন্দোলনে তাদের বাইরেও কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতামত নেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতকে প্রতিফলন করেন এবং এইখানে যে কোন ক্রাইটেরিয়ায় যে কোন দলকে সিলেক্ট করা হয়েছে এইটাও আমরা জানি। অনেক ক্ষেত্রে নাম সর্বস্ব দল, অনেক ক্ষেত্রে নিবন্ধিত অনিবন্ধিত, সেইটি নিয়ে একটা প্রশ্ন তুলেছে যে আজকে আমরা যে বলবো যে জাতীয় ঐক্যমত্য কমিশনে এতটি দল এই বিষয়ে একমত পোষণ করেছে, আসলে সেই দলের ক্রাইটেরিয়াটা কি? বিশেষ করে এখানে যেটা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ হবে, সেখানে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল সিগনেটারি হবে। পাশাপাশি আমরা মনে করি পেশাজীবী সংগঠনগুলো এবং সমাজের অন্যান্য অংশীদারদেরও সেখানে একটা অংশগ্রহণ থাকা উচিত। এবং সর্বোপরি যেটি আমরা বারবার জোর দিচ্ছি, আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। 90-এ 3 জোটের রূপরেখা হয়েছিল, ভালো ভালো কথা বলছে, লিখে দেন, সবাই মাইনে নিয়েছে। ক্ষমতায় গিয়ে কিন্তু ওই জীবনানন্দ দাশের কবিতার মতো যে কেউ কথা রাখে নাই। সেই জায়গাতে কিন্তু আমরা বারবার গণভোটের মাধ্যমেই এই সংস্কারকে বাস্তবায়ন এবং এর একটা লিগ্যাল বেসিস তৈরি করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আপনার এখন তো নির্বাচন হয় নাই, কাজে এখন তো ভোট ছাড়া আপনি কোন দল বড় কোন দল ছোট, মেজরিটি পার্টি ওইটা তো আপনি এখন নির্ধারণ করতে পারেন না। তাহলে সরকার যদি আগেই কোনো পার্টির প্রতি একটা দৃষ্টিভঙ্গি রাখে যে এই পার্টি বড়, এই পার্টি মেজরিটি পার্টি, তাহলে তো আসলে অন্যদের কথার অনেক ক্ষেত্রে গুরুত্ব থাকে না। সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এটা ঠিক যে ঐক্যমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে কিংবা কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। এইটা হলে আসলে তাহলে এই সংস্কার কিংবা এই সময়ের সার্বজনীন বিষয়টা আমার মনে হয় যে হারিয়ে যাবে।